হ্যালো এভরিওয়ান। তো চলে এসেছি ছট পুজোর ডে 2 এর ব্লগ নিয়ে। তো এর আগের ভিডিওতে ডে 1 এর ব্লগ দিয়েছিলাম, এবার দেবো ডে 2 এর ব্লগ। আর প্রথমেই তোমাদেরকে সরি বলে নিচ্ছি, বিকজ অনেকটা লেটে আমি এসেছি, তার জন্য অনেকগুলো সরি। এদিকে দেখো ছট পুজোর খরনা পুজোর জন্য আমরা তৈরি হচ্ছিলাম আর কি। আলতা পরে নিচ্ছিলাম, একটু চুড়ি টুড়ি পরে নিচ্ছিলাম, পড়তে হয়। আর ভেতরে পুজোর ব্লগটা করিনি, বিকজ করা যায় না ওটা। আর এদিকে দেখো তারপর পুজো শেষে আমরা একটু প্রসাদ সবাইকে দিচ্ছিলাম, আর আমি নিজেও খেয়েছি। আমার এই প্রসাদটার জন্য আমি ওয়েট করে থাকি, আমার খুব ভালো লাগে। আর এদিকে দেখো পুজোর শেষে আমরা এদিকে ঠেকুয়া বানিয়ে নিচ্ছিলাম। যেহেতু আমরা বাড়ির লোক মিলেই হাতে হাতে করি, সেজন্য আমরা লেট করি না অতটা, আমরা আগে থেকেই করে ফেলি কাজগুলো। এদিকে দেখো এটা হচ্ছে ডে 3, ঘাটে যাওয়ার দিনকে। আমি একটু সবটা পরিষ্কার করে নিচ্ছিলাম, যেহেতু ঠেকুয়া ভাজা হয়েছে। আর এটা যেহেতু পরের দিনের ব্লগ, আর সেজন্য সব গোছগাছ করে নিচ্ছিলাম। ওদিকে দেখো আমার দাদু আটা মেখে দিচ্ছিল, আর তারপর আমরা সবাই মিলে ঠেকুয়া বানাচ্ছিলাম বসে। মেইনলি এই পুজোটা আমার দিদনই করে, তার কারণ হচ্ছে এবার করতে পারবে না, তার আগের বারও করতে পারেনি। কিন্তু হ্যাঁ, আমার দিদন উপোস ছিল, কোনো কাজ করতে না পারলেও আমার দিদন উপোস ছিল। আর আর বাকি কাজগুলো আমরাই বাড়িতে করে নিচ্ছিলাম আর কি। দিদন হাঁটাচলা করতে পারে না। এর আগের বছর তার কিছুদিন আগে রথে পড়ে গিয়ে আমার দিদনের হিপ বলটা ভেঙে যায়, তার কারণ আমার দিদন হাঁটাচলা করতে পারে না। আমার দিদন আর মা মিলেই পুজোটা করতো। তো এবার আমরা করেছি, আমরা কাজ করেছি। আমার মা উপোস ছিল, আমার দিদন উপোস ছিল, কোনো কাজ করতে পারতো না, এটুকুই যা। তারপর এদিকে তো দেখতেই পাচ্ছ আমরা সমস্তটা গুছিয়ে নিচ্ছি, ডালি কোলা সাজানোর। তো যাদের বাড়িতে পুজো হয় তারা নিশ্চয়ই জানো যে কীভাবে সাজাতে হয়, কি করতে হয় না করতে হয়, কতটা কাজ থাকে, সেগুলোই আমরা করে নিচ্ছিলাম। তো এদিকে দেখো আমার বাবা আমাকে দেখাচ্ছিল। আমার বাবা কিন্তু সকাল সকাল উপোস স্নান করে উপোস থাকে এই ডালি কোলা সাজানোর জন্যই। আমার বাবা করে এটা। আর এবার আমি আমার বাবাকে একটু হেল্প করছিলাম, আর বাবার থেকে শিখেও নিচ্ছিলাম যে কিভাবে কি করতে হয়। আমার বাবা মা সবাই আমাকে বলে বলে দিচ্ছিল এভাবে করবি, আর আমি ঠিক ওইভাবে করছিলাম। জানি না ভুল ত্রুটি তো হয়েইছে, তার জন্য আমি ছটমার কাছে ক্ষমাও চেয়ে নিয়েছি যে ভুল ত্রুটি হলে আমাকে ক্ষমা করে দিও। এটাই আমার প্রথম, আমি কিছু জানি না। তো ওরা শেখাচ্ছিল আর আমি করছিলাম, বাস এইটুকুই, আর কিচ্ছু না। তো এদিকে তো দেখতেই পেলে, তোমাদেরকে বলতে বলতে আমার ডালি কুলো সাজানো একদম কমপ্লিট। আর যেহেতু কুলো সাজানোর পর ডালিতে সাজাতে হয় কুলোটা, তো সেটাই আমি করছিলাম। আমার বাবা আমাকে দেখিয়ে দিচ্ছিল আর কি, সেটাই আমি করছিলাম। এইদিকে দেখো পুরোটা কমপ্লিট, এখন আমরা বেরোবো রেডি হয়ে। তো এইদিকে আমার মা করে নিয়েছিল দণ্ডি কাটার মানসিক। তো এটা মা গত 2-3 বছর থেকেই করছে, তো এবারও করেছে। আর এদিকে যেহেতু দণ্ডি কেটে কেটে যেতে হবে, অনেকটাই স্ট্রাগল করতে হয়। তো সেজন্য মা 1-1.5 ঘন্টা আগে বেরিয়ে যায়, মিনিমাম 1-1.5 ঘন্টা আগে বেরোলে আর কি আমরা যেতে যেতে মাও পৌঁছে যাবে, সে কারণেই একটু আগে বেরোনো, আর কিছুই না। তারপর আমরাও রেডি টেডি হয়ে বেরিয়ে পড়েছি ঘাটে যাওয়ার জন্য। এদিকে দেখো আমরাও একদম ফুলটুসি সেজে বেরিয়ে গেছি। তারপর পৌঁছে যাই ঘাটে, আর ঘাটে এসে দেখি মাও চলে এসছে। মার অনেকটাই কষ্ট হয়েছে আসতে, জানি মার ভীষণ কষ্ট হয়, যেহেতু রাস্তাঘাটও অতটা ভালো থাকে না, তো সেহেতু শুয়ে শুয়ে আসতে হয়, অনেকটাই কষ্ট হয়। আর তারপর এখানটা এসে আমি ওই জায়গাটা একটু সাজিয়ে নিচ্ছিলাম, ডালি থেকে কুলোগুলো নামাচ্ছিলাম, নামিয়ে সেটাকে আবার নিচে সাজাতে হয়, তো সেটাই করে নিচ্ছিলাম আর কি। আর তারপর তোমাদেরকে তো বললামই যে আমার দিদনও উপোস ছিল, তো সেহেতু আমার দিদনেরও 1-2টো কুলো ঘোরাতেই হবে, যেহেতু উপোস ছিল সেহেতু করতেই হবে। আর এদিকে দেখো বেচারি দাঁড়াতে পারে না, বেচারির কষ্ট হয়, তবুও বেচারি করবে, না বলা হয়েছিল শোনেনি। যাই হোক, হুট করে তো আর ছাড়া যায় না, তাই আর কি দিদন বলেছে এবারটা করে পরের বছর থেকে যে দেখবে কি করা যায়। তারপর এদিকে দেখো আমি ওই
রিচুয়ালসগুলো যেগুলো আছে, ওই সিঁদুর পরানো থেকে শুরু করে মানে কুলো দিতে গেলে যেসব করতে হয়, তো সেসবই করে নিচ্ছিলাম আর কি। তারপর এদিকে দেখো মা আর মামিও উপোস ছিল, মামি আর মা মিলে ওই কুলো ডালিয়ে ঘুরিয়েছে। আমারও উপোস থাকার ভীষণ ইচ্ছে ছিল, তো মা বলছে যেহেতু আমি কিছুদিন আগেই শরীর খারাপ হয়ে পড়েছিলাম, সেজন্য মা বলছে এবার করতে হবে না, সুস্থ হয়ে যাও, পরের বছর বা তারপরের কোনো বছর থেকে তুমি ট্রাই করো। উপোস থাকতে অনেক কষ্ট করতে হয় মা, তুমি এখন করো না, পরে করো। তো আমি সেটাই শুনেছিলাম আর করিনি। তারপর আমি উপোস থেকে ওই কাজগুলো করেছি, শুধুমাত্রই কুলো ঘোরানোটাই হয়নি, এটুকুই যা। তো আমাদের ঘাটের পুজো এখানেই শেষ হয়। আর দেখতেই পাচ্ছ আমার ভাইও নিয়েছিল ডালি, মানে ছোট মানুষের ছোট ডালি, বুঝতেই পারছো। তারপর এখানে আমরা সব গোছগাছ করে এবার যাব বাড়ি। আর তোমাদের সাথে দেখা হচ্ছে পার্ট 2-তে। ততক্ষণের জন্য টাটা।